আপনাদের ভালো ভাই না দেখালে তো বুঝবেন না। আসসালামু আলাইকুম আমার চাষি ভাই ও বন্ধুরা। ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো এই যে যারা যে আমার ভিডিওতে যারা উল্টোপাল্টা কমেন্ট করেন, অনেক কিছুই বলার মন চায় কিন্তু বলতে পারি না, কারণ মানুষের মেধা সবার সমান না, মানুষের জ্ঞান বুদ্ধি সবার সমান না। যদি সমান হইতো তাহলে কেউ আগে চিন্তা না করে একজনকে বেশি কথা বলতে পারতো না। তো যাই হোক, অত কথা বলবো না, আজকে আসলাম হলো এর আগে আমি ওই যে ওইখান থেকে ওই যে শশা লাগাইতেছে ওই পাশে, ওইখান থেকে টমেটোর একটা ভিডিও নিয়েছিলাম। তো ভিডিওটা অনেক ভিউ হয়েছে, কিন্তু যতটা ভিউ হওয়ার কথা ছিল ততটা হয় নাই। আচ্ছা, তারপর আলহামদুলিল্লাহ ভালো, অনেকেই দেখছে। তো এই যে দেখেন, এই যে মালচিং পদ্ধতিতে এই দেখেন এই যে টমেটো গাছগুলো লাগাইছে, দেখছেন? ওইটার পরে এইটা লাগাইছিল, ওইটা তখন টমেটো ধরছিল আর তখন এটা হলো লাগাইছিল। তো দেখেন, আগে আপনাদের টমেটোটা দেখাই যে কীরকমের হয়েছে। এই দেখেন একটা থোপায় কয়টা টমেটো, দেখে এই থোপাটায় আছে হলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, মানে অলরেডি এই থোপাটায় আপনার 8টা টমেটো। আর এখান থেকে যে ছিটতেছে, যে পাকতেছে ছিটতেছে, যাই হোক বাজার ভালো। তো ওই যে মুরব্বীরা একটা কথা বলে, সেটা হলো গাছে কাঁঠাল আর এই যে গোফে তেল। তো কৃষকের ভুঁইতে ফসল ফলাইতে যে কত কষ্ট হয়, মানে জন্মাইতে যে কত কষ্ট হয়, এইটা শুধুমাত্র তারাই বোঝে যারা জন্মায়। এই দেখেন, এই যে এখানে যে ঠিক আছে মালচিং পদ্ধতিতে লাগাইছে, আলহামদুলিল্লাহ ফলনটাও ভালো, ধরছেও ভালো, বেশ ভালো, অনেক সুন্দর। দেখেন, ওই দেখেন, এই যে দেখেন, আপনাদের ভালো ভাই না দেখালে তো বুঝবেন না। এই দেখেন কীভাবে ধরে রয়েছে, দেখেন। তো যাই হোক, অত কথা বলবো না, হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে। তো ধরছে, কিন্তু এর পিছনে যে কত পরিশ্রম হয়েছে আমি যেটুকু বুঝতেছি, আপনিও ততটুকু বুঝতেছেন না। কথাটা কি বুঝছেন? আপনি চাষবাস করেন না, ফসল ফলান না, আপনি জানেন না। আমরা ফলাই অবশ্যই, কম বেশি আমরা বুঝি, কারণ আমার এই চাষটা মানে কোবের ক্ষেতটা আমি করি না। আমার মেন ফসল হচ্ছে ধান, পাট, পেঁয়াজ, আমার 3টা ফসল মেন। এর বাইরে আমি করতে পারি না, কারণ আমি ব্যবসা করি, এর বাইরে যাইতে পারি না। তো দেখ, এই যে দেখেন, এই যে টমেটো ধরছে, আপনি মনে করছেন যে এই কৃষক কী জানি বাম্পার হয়ে গেছে, কী জানি লাভবান হয়ে গেছে, কিন্তু এর পিছনে কত টাকা খরচ হয়েছে হিসাব করছেন? হিসাব করেন, আপনাদের আমি দেখাইতেছি, আপনারা এই হিসাবটা করবেন। এ দেখেন, প্রথমে তো ভুঁইটা চাষ দিয়েছে, এর সার মানে মাটিটা তৈরি করতে যে জিনিস লাগবে অলরেডি এর ভিতর দিয়েছে। তারপর দেওয়ার পরে এই দেখেন, এই যে নালি কাটছে, নালি কাটার পরে এই দেখেন, এই যে মালচিং দিয়েছে। আচ্ছা, মালচিং দেওয়ার পরে গাছ লাগাইছে, গাছটা বড় হয়েছে, এই যে কুড়া দিয়েছে, কুড়া মানে এই যে বাঁশ, হয়তো একজন এক এক ধরনের কথা বলে, লাঠিও বলে, কুড়া বলে, বাঁশ বলে, যেটাই বলে আমি এটা বুঝি না, আমরা 3টাই বলি। তারপরে যে দড়ি, এরপরে যে পাখিতে খায় এই টমেটোটা, বিশেষ করে মানে এটা যে এত সুস্বাদু, আপনি না খাইলে বুঝবেন না। আমরা খাই বাজার থেকে, কি খাই জানেন? বাজারে যে কেমিক্যাল দেয়া, মানে কেমিক্যাল দেওয়া যে টমেটোটা, এই যে পাকা টমেটো আসে, টকটকে লাল পাকা টমেটোটা আসে, ওটা আপনারা কি খান? ওটা কি জানেন? আমরা তো বুঝি না, জানি না, না বুঝে না জানি আমরা খাই, কিন্তু এটাতে কি খাইতেছি এটা কি বোঝেন আপনারা? আপনারা এটা বোঝেন না। ওর ভিতর কেমিক্যাল দিয়ে পাকায়, ফরমালিন যাকে বলে, ফরমালিন দিয়ে পাকায়। আর এই দেখেন যে গাছে পাইকে রয়েছে, এইগুলো করলাম একটার কেমিক্যালের বংশও নাই। আমি এই জমিওয়ালার সাথে একটা সাক্ষাৎকার নেব, আপনাদের জানাবো কোন কারণে সে এই কেমিক্যালটা ব্যবহার করে না, মানে ফরমালিনটা ব্যবহার করে না। যাই হোক, তারপরে এই পাখিতে খায়, কারণ এটার স্বাদ বেশি। আপনি এখানে দাঁড়ায় থাকবেন, ওই পাশে যায় দেখবেন, পাশেতে বসে খাইতেছে, সাইডে বসে খায়, দাবড় দিলেও যায় না। তারপরে দেখেন কত টাকা খরচ করতে, দেখেন এই যে জালটা দিছে,
আর পরিপূর্ণ ভুঁই এই দেখেন, সম্পূর্ণ ভুঁই এই দেখেন, এই যে জাল দিছে দেখছেন, জাল দিয়ে একদম ঘিরে দিছে এই দেখেন। তো এরপরও কি আপনাদের কিছু বলতে মন চায়? যদি এরপরও যদি আপনাদের কিছু বলতে মন চায় তাহলে এই ভিডিওতে বলবেন, দেখি আপনাদের মন্তব্যটা আমি জানতে চাই, এই ভিডিওতে জানতে চাই। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন। ধন্যবাদ।